নমস্কার সবাইরে আরেকটা ছোট্ট একটা ভিডিও নিয়ে আয়া পড়ছি। আর আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে রেসিপি হয়েছে তালের বড়া রেসিপি। আর এখন তো তালের সিজন, তো সবাই তো অনেক রকম রেসিপি করতে আসো তালের। তো আমি তালের বড়া বানাইতে আছি। আর আমি তালের বড়া বানাইতে কিতা কিতা লাগে সবটি তো লইয়া রয়েছি। তো লাউনের পরে এখন দেখো আমি আস্তে আস্তে সব কিছু একের পর এক করে দিয়ে দিই। প্রথম তো চালের গুঁড়া দিছি, তারপরে ময়দা দিছি, তারপর হচ্ছে সুজি দিছি, এবার একটু কত লবণ দিয়ে দিছি। তো ভালো করে মিক্সড করার পরে তো এখানে এই তালের যে সিপ্পা রাখছি যে রসটা এটা দিয়ে দিছি অল্প করে, অল্প অল্প করে দিয়ে দিয়ে মাইখা নিছি। তো ডাইরেক্ট একবারে দিয়ে দিলে যদি ইয়ে হয়ে যায়, পাতলা হয়ে যায়, তাহলে আমি অল্প অল্প করে দিছি। আর তোমরা যেমনি ইয়ে করো এমনি দিও। আর এখানে আর এক বাটির মধ্যে গুড় রাখছি, গুড়ের মধ্যে একটু তালের রস দিয়ে দিছি, কারণ যেহেতু আমি জল ইউজ করতাম না, তো এই কারণে। আর আমি গুড় ইউজ করতেছি, আর তোমরা যদি চাও চিনিও ইউজ করতে পারো। তো আমি গুড়টা ইউজ করতেছি। তো এখানে ভালো করে তালটাতে অল্প অল্প করে দিয়ে ভালো করে একটা মাইখা নিয়ে ঢাকনা দিয়ে দিছি। তো এটা একটু এখনো পর্যন্ত আমি এখানে যে গুড়টা শক্ত আছে ভিজার দিয়ে রাখছি, মানে তালের রস দিয়ে একটু ভিজার দিয়ে রাখছি নরম করানোর লেগে। তো এটা আমি হাত দিয়ে কষলে এটা নরম করে নিচ্ছি। তো নেওয়ার পরে যে ব্যাটারটা আছে এটার মধ্যে ঢালিয়ে দিছি। তো ঢালিয়ে দেওয়ার পরে এটা আমি আবার ভালো করে মিক্সড করে নিছি। তো ভালো করে মিক্সড করার পরে তালের গুড়টা দিয়া তো তালের যে ব্যাটারটা আছে এটা ভালো করে মিক্সড করে নিছি। তো মিক্সড করে নেওয়ার পরে আমি এখানে ঢাকনা দিয়া, তো এখানে আগুনের, আবার এখানে তো আমি তো চুলার মধ্যে কোন মতো আগুন ধরাইয়া কড়াইটা বসাই দিছি। তো কড়াইটা গরম হওয়ার পরে তেলটা দিয়ে দিছি, সাদা তেলটা দিয়ে দিছি। তো সাদা তেলটা গরম হওয়ার পরে তো আমি আস্তে আস্তে অল্প অল্প করে তালের বড়া লাগিয়ে বলি ছোট ছোট করে দিয়ে দিছি। তো দেওয়ার পরে দেখবা যে ফুল্লা উঠবো। আর ফুল্লা উঠলে মাত্র তোমরা লাড়াইও না, না লাড়াইলে তো এর আগে যদি লাড়াই নাও তাহলে তো ভাঙ্গা যাবো, আটকে যাবো কড়াইয়ের মধ্যে। তো এইটা ফুলান পর্যন্ত একটু ওয়েট করবা। তো ফুললে দেখবা যে নিজে নিজে উঠে গেছে। তো উঠার পরে এই পাশ ওপাশ উল্টে দেখবা লাল লাল করে ভাজা নেবা। তো লাল লাল করে ভাজানোর পরে দেখবা যে দেখতে ভালো লাগবে, আর খাইতেও তো খুব ভালো লাগে সবারে। আর আজকের ভিডিওটা ওই পর্যন্তই। আর আমার যদি কোনো কিছু রেসিপির মধ্যে যদি মানে এই তালের রেসিপিটার মধ্যে কোনো কিছু বাদ দিয়া দিই, তাহলে তোমরা একটু কমেন্ট করে কয়া দিও, তাহলে নেক্সট আমি এটাই বানাবো।